হ্যালো গাইজ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটা আপনারা টাইটেল থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকে কি টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি। আজকে হচ্ছে বিশ্বের মধ্যে সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ ক্রিকেট টি-20 যে ওয়ার্ল্ড কাপটা হচ্ছে সেখানের মধ্যে সবচেয়ে ইন্টারেস্ট বা সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাচ যেটা আমরা সারা বিশ্বের মানুষ তাকিয়ে থাকি। পাকিস্তান বনাম হচ্ছে ইন্ডিয়া হাই ভোল্টেজ ম্যাচ। আজকে সন্ধ্যা 8:30টায় কিন্তু ম্যাচটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা সবাই কিন্তু টিভির পর্দায় অথবা বিভিন্ন মাধ্যমে দেখার চেষ্টা করব। তবে পাকিস্তান এবং ইন্ডিয়ার ম্যাচটা পরে আসি, আগে আসি কালকের ম্যাচটা। কালকে যেভাবে বাংলাদেশি ম্যাচটা ছিল, বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা হাই ভোল্টেজ একটা ম্যাচ, শ্বাসরুদ্ধকর ম্যাচ এবং উত্তেজিত একটা ম্যাচ। বাংলাদেশ আর শ্রীলঙ্কা মানেই হচ্ছে একটা উত্তেজিত উদ্দীপনা একটা ম্যাচ। আর এই ম্যাচটা ঘিরে কিন্তু অনেক মানুষ বিভিন্ন ধরনের মন্তব্য করে থাকে, টাইম আউট বলেন বা হচ্ছে নাগিন ডান্স বলেন, এগুলো বিষয় নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা হয়ে থাকে। কিন্তু কালকে ম্যাচটা যেভাবে একটা ইন্টারেস্ট একটা ম্যাচ ছিল, আসলে এই বাংলাদেশ ম্যাচ মানেই হচ্ছে এখন একটা হাই ভোল্টেজ একটা ম্যাচ। আর কালকে যেভাবে ফিনিশিংটা দিয়েছে মাহমুদুল্লাহ রিয়াদ, আসলে ফ্যান্টাস্টিক। তিনি যে একটা ফিনিশার, আসলে একটা ফিনিশার তাকে মানতে হবে, তাকে ক্যারেক্ট দিতে হবে। যেভাবে একটা ফিনিশিং বাংলাদেশকে দিয়ে থাকে, সার্ভিসটা দিয়ে থাকেন, আসলে আমরা সবসময় প্রত্যেকটা ম্যাচে কিন্তু মাহমুদুল রিয়াদ কাছে এরকম একটা ফিনিশিংটা চাই। তার জন্য অবশ্যই একটা কংগ্রেচুলেশন, পুরো বাংলাদেশ টিমটাকে কংগ্রেচুলেশন জানাচ্ছে। বর্তমানে বাংলাদেশ একটা ম্যাচ, ডি গ্রুপে একটা ম্যাচ জিতে কিন্তু বাংলাদেশ এখন হয়েছে পয়েন্ট টেবিলে 2 নম্বরে। 1 নম্বর হচ্ছে সাউথ আফ্রিকা এবং 2 নম্বর হচ্ছে বাংলাদেশ। পয়েন্ট টেবিলে বাংলাদেশের 2 নম্বর রয়েছে আর কি। এটা একটা ভালো একটা দিক যে পরবর্তী ম্যাচগুলোতে যদি ভালো একটা কিছু হতে অবশ্যই সুপার ফিরে যাওয়ার একটা অপরচুনিটি থাকে। তো এবার আসে হচ্ছে পাকিস্তান এবং হচ্ছে ইন্ডিয়ার ম্যাচটা। আসলে ইন্ডিয়ার ম্যাচ মানেই হচ্ছে, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ মানেই হচ্ছে উত্তেজিতপূর্ণ এবং হচ্ছে আসলে আলাদাভাবে একটা উত্তেজনা, মানে ঈদ একটা মানুষের মধ্যে একটা ভাব চলে আসে। তো অবশ্যই আমরা এই ম্যাচটাকে অবশ্যই একটা উপভোগ করব। আজকে আমরা সবাই দেখবো। এবং বর্তমানে বা রিসেন্টলি একটা ম্যাচ কিন্তু পাকিস্তান হেরে যাওয়ার কারণে কিন্তু পাকিস্তান একটা টাফ হয়ে গেছে। একটা ম্যাচটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুব ইন্টারেস্ট যে আজকে ম্যাচটা পাকিস্তানকে জিততেই হবে, না হলে তারা কিন্তু বিশ্বকাপ থেকে বাদ পড়ে যাবে। তাই অবশ্যই আজকে ম্যাচটা আরও একটা ইন্টারেস্ট হতে যাচ্ছে পাকিস্তানের জন্য। আর পাকিস্তান বর্তমানে পয়েন্ট টেবিলে বর্তমানে তারা 3 নম্বরে অবস্থান করছেন এবং হচ্ছে ইন্ডিয়া হচ্ছে 2 নম্বরে অবস্থান করছেন। তাই পাকিস্তানের জন্য সুপার 8-এ যাওয়ার জন্য পাকিস্তানের জন্য হাই ভোল্টেজ ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ ম্যাচ। অবশ্যই দুটো দলের জন্যই রইল শুভকামনা। একটা হাড্ডাহাড্ডি ম্যাচ আমরা দেখতে পারি এবং একটা ভালো একটা ম্যাচ দিতে পারে, এটাই হলো সবার জন্য। আর ভিডিওটা লাগলে অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।